বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী, আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে। নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম আহকামের মধ্যে নামাজ হচ্ছে সর্বোত্তম। ওই জন্য নামাজকে আমাদের সঠিকভাবে জানতে হবে, নামাজের গুরুত্ব, নামাজের লাভ এবং নামাজ কীভাবে সম্পূর্ণভাবে আদায় করা যায় সেই সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব, সুন্নত, এই সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। নামাজ কিসে ভঙ্গ হয় এ সমস্ত বিষয় আমাদের জানতে হবে। নামাজে 12,000 বিষয় রহিয়াছে। সুফিগণ বলে নামাজে 12,000 বিষয় রহিয়াছে, যাহাকে আল্লাহ পাক 12টি বস্তুর মধ্যে সীমাবদ্ধ করিয়াছেন। নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য ওই 12টির বিষয়ের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। উক্ত 12টি বিষয় এই: 1 নম্বর এলেম। এলেম মানে জ্ঞান থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আছেন, মূর্খতার সহিত বেশি আমল করা অপেক্ষা এলেমের সহিত অল্প আমল উত্তম। না জেনে বুঝে বহুত আমল করলো, তার থেকে জেনে বুঝে অল্প আমল করাই উত্তম। 2 নম্বর অজুকে পরিপূর্ণ করতে হবে, কেননা নামাজ যে সঙ্গে অজুর অতপ্রতভাবে সম্পর্ক জড়িত আছে। অজু না হলে নামাজ হবে না। ওই জন্য অজুর বিষয়গুলো জানতে হবে। অজুতে কয়টা ফরজ, কীভাবে অজু নষ্ট হয়, এই সমস্ত বিষয় সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। তারপরে পোশাকেও গুরুত্ব দিতে হবে। পোশাকে পাক না পাক বিষয়টা দেখতে হবে এবং পোশাকটা হালাল হারাম দেখতে হবে। হারাম মাল দিয়ে পোশাক কিনলে কিন্তু সে পোশাকে নামাজ হইবে না এবং সে পোশাকটা সুন্নতি পোশাক হইতে হবে। সুন্নত দেখতে হবে, শরীয়ত সম্মত পোশাক কিনতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া নামাজ আদায় করতে হবে। কোন নামাজে কখন সময় সেটা জানতে হবে। যেমন সারা দিনে 3 টাইম নামাজ পড়া নিষিদ্ধ আছে। ফজরের টাইম শেষ, এই সময় থেকে নিয়ে সূর্যোদয় হওয়া পর্যন্ত 20 মিনিট নামাজ পড়া নিষিদ্ধ। এই সময় কোনো নামাজ পড়া যাবে না, এটা জ্ঞান রাখতে হবে। এবং যখন সূর্য মাথার উপরে আসে অর্থাৎ জোয়াল টাইম, এই জোয়াল টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ। এবং যখন সূর্য অস্ত যাচ্ছে সেই সময়তে 8 মিনিট মাগরিবের আগে, এই সময় নামাজ পড়াটা নিষিদ্ধ। এই সম্পর্কে আমার জ্ঞান রাখতে হবে। এবং আমি যে নামাজ পড়ছি সে নামাজ সম্পর্কে সময়ের জ্ঞান থাকতে হবে, যে নামাজ কখন শুরু হচ্ছে এবং এই নামাজের শেষ সময় কখন, এই সমস্ত বিষয়ের মধ্যে জ্ঞান রাখতে হবে। 5 নম্বর কেবলামুখী হওয়া। কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। ওই জন্যে কাবা কোন দিকে সেটা দেখতে হবে। মসজিদে গেলে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, নামাজ তো আমরা পশ্চিম দিকে মুখ করে পড়ি, কাবা আমাদের পশ্চিম দিকে, এই জন্যে। কিন্তু অন্য জায়গায় কোনো সফরে বা কোথাও গেলে আমাকে অবশ্যই কাবা নির্ধারণ করতে হবে, দেখতে হবে কোন দিকে আছে। এখন তো কম্পাস তৈরি হয়েছে, কম্পাসের মাধ্যমে আমাদেরকে দিক নির্ণয় করে কাবার দিকে হয়ে নামাজ আদায় করতে হবে। তারপরে 6 নম্বর হচ্ছে নিয়াত করা। আমি যে কোন নামাজ পড়ছি সে নামাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের রাখতে হবে। নিয়াত মানে কি? সংকল্প করা। আমি এখন কোন নামাজ পড়ছি সেটা অন্তরে সংকল্প করা, এটা হচ্ছে নিয়াত। এই নিয়াতের বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে তাকবীর তাহরিমা বাঁধতে হবে। 2 হাতকে কানের লতি বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে বাঁধতে হবে, এটা হচ্ছে তাকবীরের তাহরিমা বলে, এটা বাঁধতে হবে। তারপরে নামাজে দণ্ডায়মান হওয়া, নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে ফরজ, ওই জন্য নামাজে দাঁড়ানো। তারপরে 9 নম্বর কোরআন শরীফ পড়া, কোরআন পড়তে হবে। সূরা ফাতিহার পরে মিনিমাম 3টি আয়াত পড়তে হবে। ছোট আয়াত হলে মিনিমাম 3টি পড়তে হবে এবং সহিভাবে পড়তে হবে, সেদিকে খেয়াল রাখা। 10 নম্বর হচ্ছে রুকু করা। রুকুতে মাথা এবং কোমর পিঠ সমতল রাখতে হবে, সেদিকে খেয়াল রাখা। সেজদা করা, সেজদাও ইতমিনানের সহিত করতে হবে। কাউকে দিয়ে দেখাইতে হবে যে দেখো হুজুর আমার নামাজটা হয়েছে কি, আমার সেজদা হয়েছে কি, দেখিয়ে দেখাইতে হবে। দেখিয়ে তারপরে নামাজ দেখিয়ে সেইভাবে সেই আদায় করতে হবে। তারপরে 12 নম্বর কি আত্মাহেতু পাঠে বসা। আত্মাহেতু পাঠে আমাদের বসতে হবে। এই সব কয়েকটির পূর্ণতা লাভ হয় ইখলাসের দ্বারা এবং সমস্ত আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আবার এই 12টি বিষয়ে 3টি করে অংশ রয়েছে। এই 12টা বিষয়ের 3টে করে অংশ রয়েছে। এলেমের 3টে অংশ হইতেছে: 1 নম্বর
ফরজ সুন্নতকে ভিন্ন ভিন্নভাবে জানা, যে কোনটা ফরজ কোনটা সুন্নত এই সম্বন্ধে জ্ঞান রাখতে হবে। 2 নম্বর ওযু এবং নামাজের ভিতরে কয়টি ফরজ ও কয়টি সুন্নাত তাহা জানা। 3 নম্বর শয়তান কিভাবে নামাজ অসহসা দেয় বা বিঘ্ন সৃষ্টি করে তাহা জানতে হবে। অতঃপর রুকুতেও 3টি অংশ রহিয়াছে। 1 নম্বর অন্তরকে হিংসা বিদ্বেষ হইতে পবিত্র করা। যেমন আমরা ওযু করি, পাকসাফ হয় কিনা নামাজ পড়ার আগে, অনুরূপভাবে আমাদের দিলকেও কী হবে, মানুষের প্রতি কোনো খারাপ ধারণা বা কারোর প্রতি অন্যায় এই সমস্ত কি হিংসা থেকে দিলকেও পাক করতে হবে। এবং দুনিয়ার যে লোভ, এই দুনিয়ার লোভ থেকেও দিলকে পাক করতে হবে, কেননা দিল নাপাক হয় দুনিয়ার মহব্বতে। ওই জন্য ভাই দুনিয়ার মহব্বত দিল থেকে বের করতে হবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বত দিলে রাখতে হবে, আল্লাহকে সম্মুখে রেখে আমাদের নামাজ আদায় করতে হবে। যেভাবে বাহ্যিক অঙ্গকে পবিত্র করা হয়। 2 নম্বর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ হইতে মুক্ত রাখা, কোনো গুনাহ করা যাবে রাখো, গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। 3 নম্বর পানি কম বা বেশি ব্যবহার না করা, প্রয়োজন মতো পানি ব্যবহার করতে হবে, বেশি কম পানি ব্যবহার করা যাবে না। পোশাকের 3টি অংশ হইতেছে এই: 1 নম্বর হালাল উপার্জনের পোশাক হওয়া, পোশাকটা হালাল উপার্জন হইতে হবে। 2 নম্বর পাকসাপ হইতে হবে, পোশাকটা পাকসাপ হইতে হবে। এবং 3 নম্বর সুন্নত তরিকা মতো পরিধান করা, অর্থাৎ গর্ব সহকারে পরিধান না করা। এই সমস্ত বিষয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে নামাজ পড়ার আগে। সময়ের মধ্যেও 3টি জিনিস লক্ষ্য করা প্রয়োজন। প্রথমত সঠিক জিনিস নির্ধারণের জন্য সূর্য ও তারকারাজির প্রতি লক্ষ্য রাখিবে। এই জামানায় যেহেতু ঘড়ির প্রচলন হয়েছে, ওই জন্য ঘড়ির সাহায্যে আমাদেরকে টাইম নির্ধারণ করতে হবে। তারপর কেবলামুখী হওয়ার ব্যাপারে ও 3টি বিষয় লক্ষ্য রাখিবে। 1 নম্বর জাহেরি শরীরকে কেবলার দিকে ফিরাইয়া রাখা, আমার এই শরীরকে কেবলার দিকে মানে কি ফিরাইতে হবে। 2 নম্বর অন্তরকেও কেবলার দিকে মানে ফিরাইতে হবে, শুধু কেবলার দিকে দাঁড়ালে এটা নয়, অন্তরকেও কেবলার দিকে ফিরাইতে হবে। মনে করতে হবে কি আমি কাবার সম্মুখে দাঁড়িয়ে আছি, আমার সম্মুখে কাবা আছে, এটা খেয়ালটা ধ্যান করে কি নামাজকে আদায় করতে হবে। 3 নম্বর মনিবের সম্মুখে যেভাবে অবনত মস্তকে থাকিতে হয় তদ্রূপ আল্লাহর সম্মুখে থাকা। আমি মানে কি গোলাম, আমি বাদশার সম্মুখে দাঁড়িয়ে আসছি, যেভাবে থাকা হয় সেভাবে মানে কি থাকতে হবে, আদবের সহিত অবনত মস্তকে দাঁড়িয়ে থাকতে হবে, এদের সেদিকে তাকানো যাবে না। নিয়ত 3টি জিনিসের উপর নির্ভরশীল। 1 নম্বর যে ওয়াক্তে নামাজ পড়িতেছে তাহা ঠিক করা, আমি এখন এই সময় কোন নামাজ পড়ছি সেটা আমাকে ঠিক করতে হবে। 2 নম্বর এই রূপ মনে করা যে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, আমার সামনে কে দাঁড়িয়ে আছে, আল্লাহ, এটা খেয়াল করে নামাজ আদায় করতে হবে, তিনি দেখিতেছেন। 3 নম্বর ইহা মনে করা যে আল্লাহ তাআলা অন্তরের অবস্থাও দেখিতেছেন, শুধু আমাকে আল্লাহ দেখছে এমনটা নয়, আমার অন্তরের খবর আল্লাহ পাক জানছে, আল্লাহ পাক দেখছে, ওই জন্য অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করা, এই উপর নামাজ আদায় করতে হবে। তাকবীরে তাহরিমার মধ্যেও 3টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। 1 নম্বর শব্দ হওয়া, মানে শব্দ করতে হবে, আল্লাহু আকবার, এই মানে আওয়াজটা করতে হবে, মনে মনে নিঃশব্দ করলে হবে না, আওয়াজের সহিত আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধতে হবে। 2 নম্বর উভয় হাত কান পর্যন্ত উঠানো, 2 হাত খেয়ে কান পর্যন্ত উঠাতে হবে। আল্লাহ ব্যতীত সব কিছু পরিত্যাগ করা হইল, আল্লাহ ছাড়া সব কিছু পরিত্যাগ করলাম, এটা মনে করে 2 হাত মানে কান বরাবর উঠাতে হবে। 3 নম্বর আল্লাহু আকবার বলার সময় আল্লাহর মহত্ব অন্তরে পোষণ করা, আল্লাহ পাক কত মানে বড়, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে অন্তরে খেয়াল আনতে হবে। কিয়ামের মধ্যে 3টি জিনিস রহিয়াছে। 1 নম্বর দৃষ্টি সেজদা জায়গায় রাখা, আমি যে নামাজে দাঁড়ালাম এখানেও কি 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমার মানে কি আমার দৃষ্টি থাকবে সেজদা জায়গাতে, যেখানে আমি সেজদা দেব সেই সেজদা জায়গাতে দৃষ্টি রাখা। 2 নম্বর মনে মনে আল্লাহর সম্মুখে দাঁড়াইলাম ইহার সংকল্প করা, যে আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়েছি এটা মানে মনে করতে হবে। 3 নম্বর অন্য কোনো দিকে ধ্যান না করা, ইদিক সিদিক বা অন্য কোনো দিকে ধ্যান করা যাবে না বা তাকানো যাবে না। যে ব্যক্তি অন্য কোনো দিকে লক্ষ্য করে তাহার তুলনা ওই ব্যক্তির সহিত যে অনেক খোসামত তোসামত সহকারে দারোয়ানকে বাধ্য করিয়া বাদশাহের দরবারে প্রবেশ করাইল, কিন্তু বাদশাহ যখন তাহার বক্তব্য শোনার জন্য তাহার দিকে মনোযোগ দিল তখন সে এদিক ওদিক দেখিতে লাগিল। ওই জন্যে
আল্লাহর দিকে কি ধ্যান করে আমাকে নামাজ আদায় করতে হবে। এমন অবস্থায় বাদশাহ তাহার বক্তব্য কীরূপে শুনবে। কেরাতের মধ্যেও তিনটি বিষয় লক্ষণীয়। 1 নম্বর বিশুদ্ধ রূপে পড়িবে, মানে শুদ্ধ করে কোরআন পড়তে হইবে। 2 নম্বর অর্থের প্রতি লক্ষ্য রাখিবে, আমি যা সূরা পড়ছি মানের দিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর যাহা পড়িবে তাহা আমল করিবে, যেটা আমি পড়ছি যেটা বলছি কোরআনের মাধ্যমে সেই মোতাবেক জিন্দেগি আমাকে অতিবাহিত করতে হবে, সেই মোতাবেক চলতে হবে। রুকুতেও 3টি বিষয় রহিয়াছে, রুকুতে যাব, রুকুতেও 3টি বিষয় রহিয়াছে। 1 নম্বর রুকুর মধ্যে কোমর উঁচু নিচু না রাখিয়া একেবারে সোজা রাখা, মাথা পিঠ কোমর একদম সোজা রাখতে হবে, উঁচু নিচু রাখা যাবে না। যদি মাজুর হয় অসুস্থ তাহলে ছাড় আছে, কিন্তু সুস্থ শরীরে মাথা পিঠ কোমর কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হইবে, ঠিক আছে না। তারপরে আলেমগণ বলেন মাথা কোমর এবং নিতম্ব সোজা রাখিতে হইবে। 2 নম্বর হাতের আঙুলগুলি খোলা অবস্থায় হাঁটুর উপর রাখিবে, হাঁটুকে মানে খামচিয়ে ধরে রাখতে হবে, খোলা অবস্থায় ধরে রাখতে হবে। 3 নম্বর আজমতের সহিত তাসবিহ পাঠ করা, গুরুত্ব সহকারে আজমতের সহিত রুকু তাসবিহগুলো পাঠ করতে হবে। সেজদায়ও 3টি বিষয় রহিয়াছে, সেজদার মধ্যে উভয় হাত কান বরাবর রাখা, সেজদায় গিয়ে আমার 2টো হাত কান বরাবর রাখতে হবে। 2 নম্বর হাতের কনুই খাড়া রাখা, হাতে যে কনুইটা না খাড়া করে রাখতে হবে, যাতে একটা ছাগলের বাচ্চা আমার পেটের তল দিয়ে চলে যায় এরকম একটা ফাঁকা রাখতে হবে, মাটির সঙ্গে একদম লেপে দিয়ে থাকা হবে না। 3 নম্বর আজমতের সহিত তাসবিহ পাঠ করা, গুরুত্ব সহকারে ধ্যান দিয়ে অর্থের প্রতি খেয়াল রেখে তাসবিহ পাঠ করতে হবে। বসার মধ্যেও 3টি বিষয় লক্ষণীয়। 1 নম্বর ডান পা খাড়া রাখিয়া বাম পায়ের উপর বসিবে, ডান পা খাড়া থাকবে আর বাম পায়ের উপরে বসতে হবে। 2 নম্বর অর্থের প্রতি লক্ষ্য রাখিয়া আজমতের সহিত আত্মায়াত পড়িবে, আত্মায়াত আমি কি বলছি এটা জানতে হবে, অর্থ দিকে খেয়াল করে আজমতের সহিত ধ্যান দিয়ে গুরুত্ব দিয়ে এই আত্মায়াত পড়িতে হইবে। কারণ ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম ও মোমেনদের জন্য দোয়া রহিয়াছে। 3 নম্বর সালাম ফেরাইবার সময় ফেরেশতা ও উভয় পার্শ্বে লোকদের জন্য নিয়াত করিবে। সালাম ফেরানোর সময় এটা খেয়াল করতে হবে, অন্তরে নিয়াত করতে হবে কি যে আমি ডান দিকে যে ফেরেশতা আছে এই ফেরেশতাকে সালাম দিচ্ছি, বা ডান দিকে যে মুসল্লি আছে জামাতে নামাজ পড়লে এই মুসল্লি দেখে আমাকে খেয়াল করা, এবং বাদিকে দেওয়ার সময় তো কি বাদিকে ফেরেশতা আছে এবং বাদিকে যে মুসল্লি আছে এদিকে আমি সালাম দিই, সেটা অন্তরে একটা খেয়াল করতে হবে, মুখে বলতে হবে না, কিন্তু অন্তরে একটা খেয়াল আসবে যে আমি দেখে সালাম দিচ্ছি, এর খেয়ালটা মানে করা, ঠিক আছে ইনশাল্লাহ। অতঃপর ইখলাসেরও 3টি অংশ রয়েছে। 1 নম্বর একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই নামাজ আদায় করা, আমি যে নামাজ পড়ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, কে কি বলবে এর জন্য আমি পড়ছি, এরকম খেয়াল দিল থেকে বের করে ফেলতে হবে যে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম তাই আমি আদায় করছি, এই ধ্যান দিয়ে খেয়াল করে ইখলাসকে সহি করে আদায় করতে হবে। 2 নম্বর মনে করা যে আল্লাহ তৌফিকে নামাজ আদায় করে হইতেছে, আমি যে নামাজ পড়ছি এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা আল্লাহকে তৌফিক দিয়েছে তাই আমি পড়তে পারছি, এই খেয়াল অন্তরে রাখতে হবে যে আমি আমার নিজের শক্তিতে বাহাদুরিতে পড়তে পারছি নি, আমাকে আল্লাহ পাক নামাজ পড়ার তৌফিক দিয়েছেন তাই আমি পড়তে পারছি, এই খেয়ালও অন্তরে রাখতে হবে। 3 নম্বর সোয়াবের আশা রাখা, আমি যে নামাজ পড়ছি নামাজে আল্লাহ পাক সোয়াব দিবে বলেছে, এই সোয়াবের প্রতি কী করতে হবে আশা রাখতে হবে যে অবশ্যই সোয়াব আমি পাবো, এই আশা রাখতে হবে। প্রকৃতপক্ষে নামাজের মধ্যে প্রকৃতপক্ষে নামাজের মধ্যে অফুরন্ত মঙ্গল ও বরকত নিহত রহিয়াছে, নামাজের মধ্যে কি আছে অফুরন্ত মঙ্গল ও বরকত রহিয়াছে। ইহার প্রত্যেকটি জিকিরেই অসংখ্য সৌন্দর্য ও আল্লাহর মহত্বের সমষ্টি। সুবহানাকা আল্লাহুম্মা, যে আমরা সানা পড়ি, নামাজে এটা প্রথমে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা, এর মানে কি হয়েছে যে দোয়ার প্রতি লক্ষ্য করা যাক, ইহাতে কত ফজিলত নিহত রহিয়াছে, আমরা যে সানা পড়ি ইহাতে কত মানে কি অর্থ আছে এটা জানা দরকার। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করিতেছি, কেননা তুমি যাবতীয় দোষ হইতে পবিত্র এবং যাবতীয় অন্যায় হইতে মুক্ত। তার বিহামদিকা, মানে যাবতীয় প্রশংসা তোমার জন্যই শোভনীয়, একমাত্র প্রশংসা কার জন্য আল্লাহর জন্য। তারপর কি বলতে হবে তাবারাকা সুমুকা,
তোমার নাম বড়ই বরকতময়, এর মানে হচ্ছে তোমার নাম বড়ই বরকতময়। তারপরে ওয়া তাআলা জাদ্দুকা, তোমার শান শওকত সর্বোচ্চ, আল্লাহ পাকের কি মর্যাদা, আল্লাহ পাকের শান কি সর্বোচ্চ, এটা মানে খেয়াল করা, এটা মানে। তারপরে ওয়া তাআলা গায়রুকা, ওয়ালা ইলাহা গায়রুকা, ওয়ালা ইলাহা গায়রুকা, লাস্টে যে আছে ওয়ালা ইলাহা গায়রুকা, তুমি ভিন্ন অন্য কোনো উপাস্য নাই, এইভাবে রুকুর মধ্যে বলা হয়। তো রুকুতে কি বলা হয়? সুবহানা রাব্বিয়াল আযীম। এটাকেও অর্থের প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে কি হবে? আমাদের নামাজের প্রতি ধ্যান থাকবে।